মোটামুটি অনেকে আছে ক্লাসে, আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি, তাই না? সবার সামনে বই খাতা আছে? আচ্ছা, আমরা গতদিন যেভাবে পড়েছিলাম অপেক্ষাটা শেষ করেছি। আমাদের হাফ ইয়ারলি সিলেবাস, যেহেতু আমাদের পুরো বই, আমরা পুরো বই কিন্তু শেষ করে ফেলেছি। এখন আমরা রিভিশনে চলে যাব। আজকে আমি তোমাদেরকে পড়াবো সংকল্প কবিতাটা। সংকল্প কবিতা পড়ার আগে আমরা এর আগে তো আমরা কবিতাটা পড়ে পড়ে তারপরে দেখেছি, শব্দগুলো বোঝার চেষ্টা করেছি। আজকে আমরা দেখবো, দেখে দেখে তারপরে পড়বো, ঠিক আছে? আর আমি যখন পড়াবো তখন তার মধ্যে কেউ কোনো কথা বলবে না, সবাই অবশ্যই মিউট করে রাখবে। পড়া শেষ হলে আমি যখন বলবো যে কার কি প্রশ্ন আছে আমাকে প্রশ্ন করো, তখন তোমরা প্রশ্ন করবে, ঠিক আছে? সবার কিন্তু সাউন্ড মিউট করা থাকবে, ঠিক আছে? এর মধ্যে কেউ কোনো কথা বলবে না। প্রথমে আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। আমরা দেখে দেখে যেহেতু পড়বো আজকে, আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। আসসালাম। আসসালামু আলাইকুম মিস। দাগানোর সাথে নিজে আবার অপশনটা বন্ধ করে দিন মিস। কেউ দেখাচ্ছে, মিস তো অফ করছে, যারা নতুন আসতেছে তারাই দেখাচ্ছে। আচ্ছা, আমরা প্রথমে শুরু করব আমাদের আজকের কবিতা সংকল্প। সবাই এত দেরিতে আসলে আমি কিভাবে পড়াটা শুরু করব? সবাই দেখো, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা ছেলে, কিশোর বয়সী একটা ছেলে, তোমাদের বয়সী, যে হাতটা শক্ত করে মুঠি করে ধরে আছে। এই যে শক্ত করে হাতের মুষ্টিবদ্ধ করে রাখা, এটা বোঝায় যে একটা শক্তি, একটা ইচ্ছা পোষণ করা, একটা প্রতিজ্ঞা, যেটাকে আমরা সুন্দর ভাষায় বলি একটা সংকল্প। এই সংকল্প আজকে আমাদের কবিতার নাম, যে কবিতাটা লিখেছে কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলামের নামটা দেখো, আমি সবুজ অক্ষরে লিখেছি। সবুজ রংটা একটা ব্যঞ্জনাময় রং। এই সবুজ যেমন আমাদের প্রকৃতির রং, ঠিক তেমনি সবুজ প্রাণের রং। আর কাজী নজরুল ইসলাম ছিলেন প্রাণ প্রাচুর্যে ভরপুর একজন কবি, যার মধ্যে সবসময় তারুণ্য ভর করে থাকত। সংকল্প খুব শক্ত একটা কথা, কোনো কিছু ইচ্ছা, গভীরভাবে ইচ্ছা পোষণ করা, কোনো প্রতিজ্ঞা করা। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে লোকটাকে, তিনি আমাদের কবি, যৌবনে কবির ছবি কাজী নজরুল ইসলাম। আর এখন আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধ বয়সে তার ছবি।
কাজী নজরুল ইসলাম 25 মে 1899 সালে জন্মগ্রহণ করেন আর তার মৃত্যু হয় 29 আগস্ট 1976 সাল, যেটা বঙ্গাব্দতে হয় 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ তার জন্ম, আর 12 ভাদ্র 1383 বঙ্গাব্দ তার মৃত্যু। বাঙালি কবি এবং পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় কবি তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগণী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি শুধু কবিতায় লেখেননি, তিনি উপন্যাস লিখেছেন বলে তাকে আমরা বলছি ঔপন্যাসিক। নাটক লিখেছেন, গান লিখেছেন, গান গেয়েছেন, গানের সুর করেছেন। সবকিছুর পাশাপাশি তিনি কি করেছেন, সবাইকে অনেক বেশি দেশকে, মানুষকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, উন্নতির জন্য অনেক উৎসাহ দিয়েছেন, যার জন্য আমরা বলছি প্রগতিশীল প্রণোদনার জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত, কারণ বিদ্রোহের কবিতা তিনি লিখেছেন, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া, নাটক লিখেছেন। তার সব অনেক কবিতার মধ্যে থেকে একটা কবিতা আমাদের পাঠ্য, সেটা হচ্ছে সংকল্প। আমরা মাইক বন্ধ করো। কার গান গেতে ইচ্ছে করছে ক্লাসের মধ্যে? ফয়সাল। একটা কথাও কেউ বলবে না। আচ্ছা, আমরা কবিতাটা দেখব। থাকবো না খুব বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এখানে কবি তার মনের কথা বলেছেন। এখানে যখন কবি একজন কিশোর বয়সী, তোমাদের বয়সী, তখন তার যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটার কথা বলেছে, যে একটা বদ্ধ ঘরে নিজেকে আটকে রাখবে না, বরং সে ঘুরে ঘুরে পুরো পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখবে কিভাবে মানুষ পুরো পৃথিবী জুড়ে ঘুরছে যুগান্তরের ঘূর্ণিপাকে। যুগান্তর কি? এক যুগ থেকে আরেক যুগ মানুষ কিভাবে চলছে। ঘূর্ণিপাক, ঘুরে ঘুরে চলা। আর ঘূর্ণিপাক জিনিসটা কি, সেটা তো আমরা কম বেশি সবাই জানি। মাঝে মাঝেই আমাদের দেশে এখন আমাদের উপকূলীয় অঞ্চলে যে সাইক্লোন আঘাত আনছে, সেই সাইক্লোনের যে উৎপত্তি, ঘুরে ঘুরে স্রোতগুলো ঘুরে ঘুরে যাচ্ছে, সেই রকম করে তিনি ঘোরার কথা বলেছেন, যে এক যুগ থেকে আরেক যুগে মানুষ এইভাবে ঘুরছে। মূলত ঘূর্ণিপাক শব্দটা ব্যবহার করেছে একটা স্রোত বোঝানোর জন্য, একটা ফ্লো বোঝানোর। দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেই ঘূর্ণিপাক। কবির ভাবনায় ঠিক মানুষেরা, জগৎ জুড়ে মানুষেরা এক যুগ থেকে আরেক যুগে ঠিক এইভাবে ঘুরে বেড়াচ্ছেন। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। যে মানুষ এক যুগ থেকে অন্য যুগে ঘুরে বেড়াচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে ছুটছে, কেন ছুটছে? কিসের এমন আসক্তি, কিসের এমন আকর্ষণ তাদের, যে এই যে বীরেরা, লাখে লাখে বীরেরা মারা যাচ্ছে? কেন কেন তারা মরণকে খুব সহজেই সাদরে গ্রহণ করে নিচ্ছে? সেই চিন্তা তার মাথায়, কিভাবে, কেন তারা করছে, তারা কেন। এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন, সে বিশ্বের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে,
এই পথটা তো খুব সহজ না, অনেক কঠিন পথ। এখানে উঠতে অনেক মানুষ মারা গিয়েছে, অনেকে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। তারপরও কিন্তু প্রতি বছর মানুষ এই হিমালয়ের এভারেস্টের চূড়ায় ওঠার জন্য রওনা হচ্ছে। কেন? কেন তাদের এই ইচ্ছাগুলো? কবি আহ, মানে নিজেকে প্রশ্ন করছেন যে কিসের আশায় তারা এইভাবে ছুটছে। আবার দেখো আর একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সাগরের নিচে একজন মানুষ মুক্ত খুঁজে নিচ্ছেন। সে গভীর সমুদ্রের তলে যাওয়া সেটা কি কম কথা? যেমন হিমালয়ে উঠতে, এভারেস্টে উঠতেও মানুষের কষ্ট হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, অনেকে ব্যর্থ হয়ে ফিরে আসছে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায়। ঠিক তেমনি ভাবে সাগরের নিচে যেতেও অনেকে ব্যর্থ হচ্ছে, আবার ফিরে আসছে, আবার যাচ্ছে, অনেকে হয়তো প্রাণও হারাচ্ছে। কিন্তু তারা কিন্তু থেমে নেই। কেন তারা ছুটছে? এটাই সেই কিশোরের মনের একটা প্রশ্ন। যে কি সুখ তারা পাচ্ছে, কি এমন নেশা যে তারা লাখে লাখে মারা যাচ্ছে এইসব করতে গিয়ে? কেন তারা মৃত্যুকে এত সহজে গ্রহণ করে নিচ্ছে? হাওয়ায় চড়ে যাই যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওরে। মঙ্গল গ্রহটা আমাদের খুব পরিচিত একটা শব্দ। আমরা কথায় কথায় এটাকে উপমা হিসেবে ব্যবহার করি। মঙ্গল আমাদের কাছে কিন্তু শব্দটা পরিচিত হলেও গ্রহটা খুব পরিচিত না। আমরা জানি যে আমাদের আহ সৌরজগতে একটা গ্রহ আছে যার নাম মঙ্গল। সেই গ্রহ এইটুকুই জানি, খুব বেশি কিন্তু জানি না। কিন্তু মানুষ কি করছে, সেই গ্রহটাকে জানার জন্য বলা হয় লাল গ্রহ। আদৌ কি লাল গ্রহ? বলা হয় সেখানে পানির সন্ধান মিলেছে। আদৌ কি পানির সন্ধান মিলেছে? এগুলো দেখার জন্য প্রতিনিয়ত মানুষেরা কি করছে, তারা সে চাঁদে যাচ্ছে, অচেনা নগরী চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে। তারা প্রতিনিয়ত যাচ্ছে। দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্রগামী একটা রকেট, হাওয়াই জাহাজ যেটাকে বলা হচ্ছে, হাওয়াই চড়ে যাচ্ছে। এই রকেটে হাওয়াই ভেসে বেড়ানো জাহাজে চড়ে মানুষ তাদের সে অচিনপুরে যাচ্ছে, অচেনা নগরীতে যাচ্ছে। সবকিছুকে জানার জন্য তাদের এত কষ্ট, এত উদ্গ্রীব হয়ে তারা প্রতীক্ষা করছে যে জিনিসগুলো মানুষের অজানা, এখনো আবিষ্কার হয়নি, এখনো জানা যায়নি, সেগুলোকে জানার জন্য। পাতাল ফিরে নামবো নিচে, উঠবো আবার আকাশ করে। পাতাল মাটির নিচের কথা বলা হচ্ছে, যে সেটাকে ফুঁড়ে উদ্ভিদ মানে গাছ যেভাবে মাটি ফুঁড়ে বের হয়ে আসে, প্রথমে ছোট চারা গাছ, তারপর অঙ্কুর, কিশলয়, তার পল্লব, তারপরে বৃক্ষ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সেই কিশোর ছেলেটাও চাচ্ছে যে সে পাতাল ফুঁড়ে সে বের হয়ে আসবে, আবার উপরে যে বিশাল আকাশ, সেই আকাশ ফুঁড়ে সে বের হবে, বের হয়ে সে দেখবে মহাকাশে কি আছে। চাঁদের কথা বলেছে, মঙ্গলের কথা বলেছে, সব কিছুকে সে ঘুরে ঘুরে দেখবে। দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ দুই হাত উপরে তুলে দিয়ে দাঁড়িয়ে আছে। সে দেখাচ্ছে যে এই যে বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবীতে সবকিছুকে জানা সম্ভব কিনা, কতটাই আমরা জানি, কতটা জানতে পেরেছি, আর জানার চেষ্টা করছি। কিশোর ছেলের মনে প্রতিনিয়ত এই প্রশ্নগুলো খেলা করে যাচ্ছে। বিশ্বজগৎ দেখবো আমি,
আপন হাতের মুঠোয় পড়ে, আপন হাতের মুঠ, যেটা মানুষ সবচাইতে কাছে স্পষ্ট করে দেখতে পারে যে জিনিসটা, সেটা হচ্ছে নিজের হাত। নিজের হাতের মুঠোটাকে মানুষ যেভাবে দেখতে পারে, অন্য কোনো কিছুকে এত স্পষ্ট করে এত কাছে থেকে দেখতে পারে না। সেই পুরো পৃথিবীটাকে সে কিশোর ছেলের মনে হয়েছে যে হাতের মুঠোয় করে নিয়ে দেখবে, সবকিছু সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে নেবে এই বিশ্ব জগৎটাকে। যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা প্রসারিত হাত, সেই হাত কিসের দিকে বাড়িয়ে আছে? অজানার দিকে। অজানাকে জানার জন্য, অচেনাকে চেনার জন্য, যা অনাবিষ্কৃত তাকে আবিষ্কার করার জন্য। কিশোর মনে সবসময় কৌতূহল থাকে। তোমরা নিজেরাই দেখো, তোমাদের কত কিছু জানতে ইচ্ছে করে, কত কিছু দেখতে ইচ্ছে করে। কখনো মনে হয় যে মেঘের উপরে কি আছে, মেঘ কিভাবে ভাসছে, যেগুলো তোমরা জানো। এখন তো তোমাদের জানার অনেক সুযোগ আছে, আমরা গুগলে সার্চ দিলে অনেক কিছু দেখতে পারি, অনেক কিছু জানতে পারি। কিন্তু এখনো পৃথিবীতে অনেক কিছু আছে যেগুলো গুগলে সার্চ দিয়ে জানা যায় না, দেখা যায় না। কিশোর মন কৌতূহলে ভরপুর। আমাদের কবি যে কিশোর মনটা, সেও সবকিছু জানতে চেয়েছে, মানুষকে জানতে চেয়েছে, মানুষের ইচ্ছা কেন হচ্ছে সেটা জানতে চেয়েছে, পৃথিবীতে কি কি অজানা অনাবিষ্কৃত আছে সেটা জানতে চেয়েছে। সবকিছুই তার আগ্রহের মূল কেন্দ্র। সে পৃথিবীটাকে সূক্ষ্মভাবে জানতে। আমরা এবার একটু লিখব, সবাই খাতা কলম নিয়ে লিখে ফেলো। ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ। আমরা আমাদের কবিতায় কিছু কিছু ক্রিয়াপদ দেখছি যে চলিত ভাষায় লেখা আছে, যেগুলো সাধু ভাষায় করলে কি হয়। আমরা তো জানি যে সাধু ভাষা হচ্ছে ক্রিয়াপদের মূল বা পূর্ণ অংশটা থাকে, আর চলিত ভাষায় থাকে সংক্ষিপ্ত অংশটা। আমরা সেটা লিখব। চলিত রূপ, সাধু রূপ। আঁকবো, সেটা সাধু ভাষায় হচ্ছে আঁকিব। দেখবো, দেখিব। দেখো এই ইটা হচ্ছে এখানে বাড়তি পূর্ণরূপ। ঘুরছে, ঘুরিতেছে। মরছে, মরিতেছে। ছুটছে, ছুটিতেছে। আসছে, আসিতেছে। চলছে, চলিতেছে। এই যে সাধু ও চলিত ভাষার আমরা অংশগুলো দেখতে পাচ্ছি। তোমরা লিখে নাও। মিস যদি ওইটা সাধু ভাষায় চলছে না হয় চলেছে হতো, তাহলে কি চলিতেছে হতো নাকি চলিয়াছে হতো? চলছে, চলিতেছে। আর তুমি কি বলছো, আর একটু কি বললে আবার একটু বলো। মিস চলেছে, এখানে আপনি লিখেছেন চলিতেছে, যদি ওইটা চলছে, হতো চলিতেছে। চলছে লেখা আর আছে যদি এখানে। ওইটা হতো, হ্যাঁ মিস, আর যদি ওইটা হতো চলেছে, তাহলে কি চলিতেছে হতো নাকি চলিয়াছে কোনটা হতো? রাগিব একটু মাইকটা মুখ চলিয়াছে, থেকে সরাও, চলিয়াছে। প্রচুর আওয়াজ মানে। চলিয়াছে হতো। তোমাদের কি লেখা হয়েছে? আমি কি অন্য স্লাইডে চলে যাব? ইয়েস মিস। একটু ওয়েট করেন। একটু ওয়েট করেন, মিসের দুটো বাকি আছে। তোদের লেখা শেষ হয়েছে, তোরা মজা আমাদের শেষ হয়েছে। মিস এক্সিট করে।
নিচের ভবিষ্যৎ কালবাচক। ভবিষ্যৎ খেয়াল রাখবে, মনোযোগ দিয়ে আগে দেখি না। ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করো। ক্রিয়াপদের ইয়াটা আগেরটা একটু দেখাবেন? থাকবো, দেখবো, শুনবো, খাবো, বেড়াবো, ঘুরবো, পড়বো, খেলবো, চড়বো, নামবো, ধরবো, হাসবো। আমরা তো ফুল করব ম্যাজিক ফ্যান দে এর সঙ্গে এবারে ডিট করে মিস আমার ওটা লেখা শেষ হয়নি। আচ্ছা, আমি স্ক্রিনশট দিয়ে দেব মেসেঞ্জার গ্রুপে, তখন দেখে নিও। এক কথায় প্রকাশ হলো আমার কাছে আছে, আমি তোদের পার্সোনালিতে দিয়ে দিবনি। এক যুগের পর আর কথা না, এক যুগের পর আরেক যুগ। এক কথায় প্রকাশ কি হবে? যুগান্তর। হাওয়ায় ভেসে বেড়ায় যে যান হাউই। অত্যধিক সাহসী, দুঃসাহসী। অত্যন্ত আসক্তি, নেশা। সাদরে গ্রহণ, বরণ। এক দেশ থেকে আরেক দেশ, দেশান্তর। অচেনা নগরী, অচিনপুর। চাঁদের দেশ, চন্দ্রালোক বা চন্দ্র। মিস আচ্ছা, আবার আমরা একটু দেখাবেন? মিস আবার একটু দেখাবেন? মিস এক কথা প্রকাশ আরেকবার একটু দেখাবেন? রাগিব স্ক্রিনশট দিছস? আমি স্ক্রিনশট পাঠাইছি। দেখো, এক কথায় প্রকাশিত পাঠাইছো? মিস এক কথা প্রকাশ। হ্যাঁ দিয়েছি তো। দুই নাম্বারটার উত্তর কি হবে? কোনটা? মিস হাওয়ায় ভেসে বেড়ায় যে বেড়াই যে যান হাউই। মিস শেষেরটার অ্যানসার কি হবে? চাঁদের দেশ, চন্দ্রপুরী। এটা কি হবে? আরেকবার বলবেন? নেক্সটে চলে গেলাম। সাদরে গ্রহণ সে বেলায় যে যান মানে কি হবে? হয় বেশি বেলায় যে যান হাউই, হাউই চড়ে চায় যেতে কে? সেই হাউই। মিস সাদরে গ্রহণ মানে বরণ। মিস আচ্ছা, এই প্রশ্নগুলো লিখতে হবে না, এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আমি তোমাদের মেসেঞ্জারে গ্রুপে দিয়ে দিব। সংকল্প অর্থ কি? প্রতিজ্ঞা। আকাশের দিকে এই বাক্যটিকে বোঝায় কবিতার কোন শব্দ? সর্বপানি। যন্ত্রণার শব্দের যুক্ত বর্ণটি কি কি বর্ণযোগে গঠিত হয়েছে? দন্ত ন, ত, রফলা। সংকল্প কবিতার রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন? 1899 সালে। আমাদের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কেন? কবিতার মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করেছেন বলে।
কিশোর কি করতে চায়? বিশ্ব দেখতে চায়। কিশোর দেশান্তরে বের হতে চায় কেন? আজব জিনিস বা অজানা জিনিস দেখার জন্য। মানুষের নেশা কি? জয় করা, অজানাকে জয় করা। মরণ যন্ত্রণা বলতে কি বোঝানো হয়েছে? মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা। কিশোরের ইচ্ছা কি? বিশ্বের সবকিছু দেখা। কিশোরের মনে বদ্ধ প্রতিজ্ঞা কি? পৃথিবী দেখতে। সংকল্প কবিতার উদ্দেশ্য কোনটি? কিশোর মনে কৌতূহল সৃষ্টি করা। মানুষের এক অদম্য কৌতূহল কোনটি? অসীম বিশ্বকে জানার। সংকল্প কবিতায় কবি কিভাবে বুঝতে চেয়েছেন? আকাশ জুড়ে। কবি বিশ্ব জগৎকে কিভাবে দেখতে চান? আপন হাতের মুঠোয় পড়ে। কোনো কিছু সাদরে গ্রহণ করাকে এক কথায় কি বলে? বরণ। ফেরে অর্থ কি? ফিরে। আপন হাতের মুঠোয় পড়ে দেখা অর্থ কি? ভাবে দেখা। বাড়ির কাজ ছেলেরা মিস আগের পেজটা মিস আগের পেজটা একটু দেখাবেন? আগের পেজটা একটু এটা মিস গ্রুপে দিয়ে দিবে। মিস আবার একটু দেখাতে দেখাচ্ছি। তার আগে আমরা আমাদের বাড়ির কাজ কোথায় দিব? বলে দিচ্ছি। তোমরা তো জানো যে তোমাদের কিভাবে কবিতা থেকে কিভাবে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আছে, সেটা তোমাদের জানা আছে, তাই না? মিস বাড়ির কাজ কি? দেখো, প্রথমে আমরা 6টা কবিতার লাইন দিয়েছি, যেটাকে আমরা বলছি কবিতাংশ। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। ক নাম্বার প্রশ্ন, উপরোক্ত কবিতাংশের কবি কে? খ, কিসের আশায় বীর মরণকে বরণ করছে। ক, কবিতাংশের মূল ভাব লিখো। খেয়াল করবে আমাদের প্রশ্নের মান কতটুকু সেটা বুঝে প্রশ্নের উত্তর করবে। এখন এসডব্লিউ সাবমিট করব। বলছি, সবার হয়েছে? আমি কি স্ক্রিন শেয়ারটা অফ করে দিব? আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা থাক। এখন তোমরা বলো যে কার কি প্রশ্ন আছে, কি কি জানতে চাও। প্রথমে হচ্ছে এইচডব্লিউটা কিভাবে সাবমিট করবে। এইচডব্লিউটা তোমরা করবে করে বৃহস্পতিবার রাতে মেসেঞ্জারে গ্রুপে দিয়ে দিবে। সন্ধ্যায় না, কিন্তু আমি বলছি রাতে 8টার দিকে সবাই। বৃহস্পতিবার গ্রুপে নাকি ইনবক্সে? তো অবশ্যই গ্রুপের মেসেঞ্জারে, পার্সোনাল ইনবক্সে কেউ কোনো কিছু দিবে না। তাহলে মিস আপনার পুরনো এইচডব্লিউটা কি করে জমা দিব মিস? এইচডব্লিউ তো আমি জমা দেইনি, দিব গত ক্লাসে তো ওভাবে এইচডব্লিউ দেইনি। মিস গতকালকে এইচডব্লিউ দিয়েছিলেন, রচনার বিপরীত শব্দ। রচনা কি এইচডব্লিউ দেওয়া হয়? রচনা তো করতে বলেছি। আচ্ছা ঠিক আছে, ওটা দিতে হবে না। তুমি এইটা বৃহস্পতিবার রাতে সবাই গ্রুপের যে মেসেঞ্জারের যে গ্রুপটা আছে গ্রুপে দিয়ে দিবে, আমি চেক করে দিব। ঠিক আছে? ওকে এই মিস। বৃহস্পতিবার? জি, এই বৃহস্পতিবার? এই কয়েকদিনের মধ্যে করে ফেলবে, বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পরে দিয়ে দিবে।
আর কার কি কোনো প্রশ্ন আছে? কোনো শব্দে বুঝতে এখনো সমস্যা হচ্ছে, কিংবা কোনো বাক্য কিংবা অন্য কোনো কিছু নিয়ে কবিতা নিয়ে কোনো কিছু কোনো প্রশ্ন আছে? মিস আমার একটা প্রশ্ন আছে। বলো। মিস উপরোক্ত মানে কি? উপরোক্ত মানে উপরে উক্ত। উক্ত অর্থ বলা। উপরে বলা হয়েছে যে কবিতাংশটা, সেই কবিতাংশের কবিকে। ওকে মিস। আমার একটা কোয়েশ্চেন আছে। মিস আমার একটা কোশ্চেন আছে। চন্দ্রলোকের অচিরপুরের অর্থ কি? চন্দ্রলোকের অচিনপুর, চন্দ্র যোগ আলোক মানে চাঁদের আলোয় আলোকিত যে অচেনা নগরী, সেটার কথা বলেছে। এখানে মূলত চাঁদের কথা বলা হচ্ছে, যে হাউই মূলত রকেটকে বোঝানো হয়েছে, যে রকেটে করে সে চাঁদে যাওয়া, সে কে যেতে চায়, হাউই চড়ে চায় যেতে কি চন্দ্রলোকের অচিনপুর। চন্দ্রলোকের অচিনপুর হচ্ছে চাঁদ, যে অজানা চাঁদ, চাঁদে কি আছে, কি করছে, সেটার কথা বলা হচ্ছে। অন্তরীক্ষা মানে কি? মিস আমার কোশ্চেনটা একজন একজন করে বলো। মানে কি? মিস অন্তরীক্ষা মানে কি? মিস কি অর্থ? এসপিএম মিস অন্তরীক্ষে যে মূল ভাবের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারলাম। মানুষ ছুটছে অসীমে অতলে অন্তরিক্ষে। অসীম হচ্ছে যেটা সীমাহীন আকাশ, অতল হচ্ছে মাটির নিচে পাতালে, পানির নিচে অতল গহ্বরে, আর অন্তরিক্ষ হচ্ছে মহাকাশ, যেখানে কোনো সীমা নেই, সে একটা স্পেসের কথা বলে। মিস আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। মিস ঘূর্ণিপাকে মানে কি? ঘূর্ণি পাখি মানে কি? আমরা যে ছবি দেখিয়েছিলাম তখন কি তুমি ছিলে না ক্লাসে? তুমি কি পরে জয়েন করেছো? আচ্ছা, তার আগে একটু বলি যে তোমাদের অনেকের নাম হচ্ছে গার্ডিয়ানের নাম দাও। তোমরা একটু নিকনেমটা চেঞ্জ করো। আমরা অনেকে ছবি অফ করে রেখেছি, যদি ছবিও না দাও, তারপরে নামও যদি না দাও, তাহলে আমি কিন্তু তোমাদেরকে আইডেন্টিফাই করতে পারছি না। সামন, ছবি দেখতে পাচ্ছো? সামন, ইয়েস মিস। এই যে দেখতে পাচ্ছি। ছবিটা, এটা হচ্ছে ঘূর্ণিপাক। যে সাইক্লোনের যে উৎপত্তি, পানির যে ঘূর্ণয়নের ফলে, সেটাকে বলা হয় ঘূর্ণিপাক। আর কবি এখানে ঘূর্ণিপাক বলতে বলেছেন যে এই যে মানুষ এক যুগ থেকে আরেক যুগে আবু সুফিয়ান নামে এ বারবার এন্ট্রি করছে, লিভ করছে, মানে কি? কেমন করে সেই মানুষগুলো এক যুগ থেকে আরেক যুগে ঘুরে বেড়াচ্ছে। তার কাছে এই যে মানুষের ঘুরে বেড়ানোটাকে, জগৎটাকে ঘুরে ঘুরে দেখার সময়টাকে উপলব্ধি করাটা তার কাছে মনে হচ্ছে যে এই যে ঘূর্ণিপাক, যে পানির যে পাক খাচ্ছে, ঘুরে ঘুরে আসছে, সেটার মতো এই ঘূর্ণিপাকের সাথে তিনি তুলনা করেছেন। আর কোনো প্রশ্ন? নো মিস। আর কারো কোনো প্রশ্ন আছে? পাঁচটি বাক্যে লেখা যাবে। মিস মূল ভাগ কি পাঁচটি বাক্যে লেখা যাবে? মূল ভাগ? মূল ভাগ পাঁচটি বাক্যে লেখা যাবে পয়েন্ট করে। তোমার কথা বুঝতে পারছি না, তুমি একটু জোরে বলো, মাইক্রোফোনটা কাছে নিয়ে বলো। আমরা কি মূল ভাব পয়েন্ট করে লিখতে পারবো পাঁচটি বাক্য? না না না, 5টি বাক্যে লিখতে হবে না। মূল ভাব কখনো পয়েন্ট করে লিখবে না, মূল ভাব প্যারা করে লিখবে। ও ঠিক আছে, থ্যাংক ইউ মিস। আচ্ছা, আমাদের সময় কিন্তু শেষের দিকে। আর কার কোনো প্রশ্ন আছে? আর সবাই কিন্তু প্রতিদিন লেখার প্র্যাকটিস করবে। আমার ধারণা তোমরা একদমই লিখছো না, তোমাদের বাংলাতে একটু তো দুর্বলতা আছে, হাতের লেখাটা উন্নতি করতে হবে, বাক্য সম্পর্কে জ্ঞান রাখতে হবে, প্রতিদিন একটু করে লিখবে।
Okay, miss. ইউষা ইউষা খুব বিরক্ত করছে, বারবার আসছে যাচ্ছে আর কথা বলছে, গান ছাড়ছে। তোমরা এই যে এই ছবিটা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখো এই ছবিতে একটা মানুষ দুই হাত মিলে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে একটা মুক্তি, একটা স্বাধীনতা, একটা পরম আনন্দ নিয়ে সে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে। কি সুন্দর সবুজ চারদিকে, একদম বিশ্বকে জয় করে ফেলছে এমন একটা। আর কারো কোনো প্রশ্ন নেই? আমাদের ক্লাস কিন্তু এখন শেষ হয়ে যাবে, শেষের দিকে। আচ্ছা, সবাই বাড়ির কাজগুলো করবে মনোযোগ দিয়ে, আর পড়বে, খুব ভালো করে পড়বে অবশ্যই। আসসালামু আলাইকুম মিস। লেখার আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস মিস। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মিস। আসসালাম। সবাই ভালো থেকো, আমরা আবার নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা তখন অন্য আর একটা অধ্যায় করবো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।